হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। উর্মিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ঘুরতে যাচ্ছি ডুয়ার্সের এক অপরূপ সুন্দর জায়গায়। জায়গাটির নাম হলো দলগাঁও ভিউ পয়েন্ট। কেউ যদি আসতে চাও কিভাবে আসবে তা সম্পূর্ণটাই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এখন বাজে ঘড়িতে 8:30। প্রথমে যাব শ্বশুরবাড়ি, কারণ আমার বউ সেখানে আছে। সেখান থেকে উর্মিকে নিব, তারপরে আমরা বেরোবো দলগাঁও ভিউ পয়েন্টের রাস্তাতে। এসে দেখি উর্মি রেডি হচ্ছে, ততক্ষণ ঠামির সাথে একটু গল্প করে নিলাম। তারপরে এই আমার বউ রেডি, এখন আমরা বেরোবো। দেরি না করে ঝটাপট বেরিয়ে পড়লাম, কারণ অনেকটা দূর যেতে হবে। আর এই হলো আমার শ্বশুরবাড়ির সেই কালী মন্দির, বিশাল কালী মন্দির, অনেক বড় পুজো হয়। আর আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে উর্মিকে দিলাম চালাতে, কারণ অনেকটা দূর যেতে হবে, তো তাই ভাবলাম একটু উর্মি চালাক, তারপরে কিছুক্ষণ পরে আমি চালাবো। এই চলে এসেছি মঙ্গলগাটা বাজার। এই হলো আমাদের মঙ্গলগাটা বাজার। আমাদের এই দুরামারি হয়ে ভেতর দিয়ে আসলো এই বাজারটা, পরে বানারহাট যেতে। তো আমরা মঙ্গলগাটা ধরে সোজা চলে যাব বানারহাট। ভাবলাম এতটা দূর যেহেতু যাব, পাম্পটা একটু চেক করিয়ে নিই, কারণ পাহাড়ের রাস্তা, পাম্প ঠিকঠাক না থাকলে সমস্যাই। তাই পাম্পটা একটু চেক করে নিয়ে, যেটুকু পাম্প কম ছিল পাম্পটা দিয়ে নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম বানারহাটের উদ্দেশ্যে। এই চলে এসেছি বানারহাট। তোমরা এই বোর্ডে দেখতে পাচ্ছ বাঁদিকে নাগরাকাটার চালসা। আমরা এই নাগরাকাটার চালসা রুট ধরেই আগাবো। এইটা হলো বানারহাট চৌপতি। এখান থেকে বাঁদিকে যেতে হবে, বাঁদিক দিয়ে সোজা হাইওয়ে ধরে এগোতে হবে। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি চালসা ফরেস্ট। আর এই যে উপরে বোর্ডটা দেখতে পাচ্ছ, সেখানে জালং বিন্দুর যে রোডটা হয় সেই রোডটা ধরে আমরা এগোবো। তার মানে আমরা এইখান থেকে এই ডান দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে এগোবো। সামনে আরেকটি বোর্ড দেখতে পাচ্ছ, যেখানে লেখা আছে ঝালং কত কিলোমিটার, বিন্দু কত কিলোমিটার। কিন্তু দলগাঁও ভিউ পয়েন্ট কত কিলোমিটার সেটা কিন্তু লেখা নেই। ভয়ের কোনো কারণ নেই, এটাই সঠিক রাস্তা, এই রাস্তা ধরে এগোতে হবে। কিছু দূর আসার পরে এই চেকপোস্টটি পাওয়া যাবে। এই চেকপোস্টটির থেকে দুদিকে দুটো রাস্তা যায়, একটা বাঁ দিকে একটা ডান দিকে। তো তোমাদেরকে অবশ্যই ডান দিকের রাস্তাটাই নিতে হবে। উপরে বোর্ডে লেখা আছে, তারপর আমি বলে দিচ্ছি, এখান থেকে বুঝতেই পারবে চেকপোস্টের থেকে তোমাদেরকে ডান দিকের রাস্তাটা নিতে হবে। কিন্তু বন্ধুরা, হঠাৎ করে এই জায়গাটায় এসে আমাদের গাড়ির টায়ারটি পাংচার হয়ে যায়। তারপরে একটি কাকুকে জিজ্ঞেস করা হয় যেখানটা কোথাও পাংচারের বানানোর দোকান আছে কিনা। তখন কাকুটি আমাদেরকে সামনে একটি দোকান দেখিয়ে দেয়, বলে এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে একটা স্কুল আছে, তার পাশে ওই একটি পাংচারের দোকান আছে। এই রাস্তাটি কিন্তু দলগাঁও ভিউ পয়েন্টের রাস্তা না, যেখানটা পাংচার হয়েছিল তার থেকে যে বাঁ দিকে রাস্তাটা চলে গেল সেই রাস্তাটি। বিশেষ করে এই রাস্তার ভিউটি অসাধারণ ছিল। তারপর গাড়ি পাংচার টাংচার বানিয়ে তারপরে আবার সেই সেম রাস্তা থেকে ব্লগটি শুরু করলাম। এখান থেকে তোমাদের একদম সোজা চলে যেতে হবে দলগাঁ রাস্তায়। সকাল থেকে ওয়েদারটা খুব ভালোই ছিল, কিন্তু পাহাড়ে ঢোকার পরে এই যে বৃষ্টি শুরু হলো, আমরা রেনকোট নিইনি, তার জন্য এই জায়গাটিতে স্টে করেছিলাম। বাঁ দিকে একটা দলগাঁ ভিউ পয়েন্ট রাস্তা, ডান দিকে আরেকটি ভিউ পয়েন্ট আছে, সেখানে গিয়ে আগে একটু দাঁড়াবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ভিউ পয়েন্টটায় চলে এসেছি, বেশি দূর না, ওইখান থেকে একদম সামনেই। এই দেখো চলে এসেছি,
জায়গাটা শুধু জাস্ট দেখো বন্ধুরা, কি সুন্দর। তারপর এখানে দু একটি রিলস বানিয়ে দু একটি ছবি তুলে তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম। এই দেখো সেই ছবিগুলো। তারপরে বেরিয়ে পড়লাম সেম সেই রোড ধরে। এখান থেকে এবার যেতে হবে এই বাঁদিকের রাস্তাটা ধরে একদম সোজা এগিয়ে গেলে দলগাঁও ভিউ পয়েন্ট চলে আসবে। বন্ধুরা, রাস্তার ভিডিও বেশি দিলাম না, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কারণ অনেকটা দূরত্বের রাস্তা, তাই আমরা যতটা পেরেছি দিয়েছি। আর এই যে মোটামুটি আমরা চলে এসেছি দলগাঁও ভিউ পয়েন্টের কাছাকাছি। এখন আমরা এখানটা থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করব। এই সামনে টিকিট কাউন্টার, চলে এসেছি। ফাইনালি চলে আসলাম দলগাঁও ভিউ পয়েন্ট। এই পাশের ঘরগুলিতে যদি তোমরা নাইট স্টে করতে চাও তাহলে এখানটা এসে যোগাযোগ করলে নাইট স্টে করার সুযোগ সুবিধাও আছে। তোমরা চাইলে রাতে এখানে থেকে এখানকার রাত্রের ভিউটাও নিতে পারো। আর আমরা এই চলে এসেছি, এখন এই উর্মি গুটি গুটি পায়ে এগোচ্ছে, আমি তার পিছনে এগোচ্ছি। আর এই যে দেখো, চলে এসেছি দলগাঁও ভিউ পয়েন্ট। ফাইনালি চলে আসলাম সেই ভিউ পয়েন্ট যেখানে আসার জন্য আমরা এত কষ্ট করলাম। কিন্তু বন্ধুরা, কষ্ট হলে কি হবে, জায়গাটিতে এসে মনটা একদম জুড়িয়ে গেল। এত সুন্দর জায়গা, মানে বলার কোনো ভাষা পাচ্ছি না আমি। তোমরা যদি কখনো আসো তাহলে আমাদের এই ভিডিওটি দেখে অবশ্যই আসতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং যারা নতুন আমাদের পেজে তারা একটু প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও।